ওয়েডিং সিজনে আরও একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। দেখো, প্রথমে আমি তোমাদেরকে বলেছি ভালো করে মুখটা কিন্তু ক্লিন করতে হবে, নালে কিন্তু মেকআপ ভালো করে বসবে না। আর যা শীত পড়েছে তার মধ্যে তো আমাদের স্কিনটাকে ভালো করে আগে প্রিপেয়ার করতে হবে, কারণ আমার প্রচণ্ড ড্রাই স্কিন হয়ে যায় শীতকালে। আর সেম উইন্টারে সামারে আমার স্কিন হচ্ছে অয়েলি হয়ে যায়, তাই জন্য আমাকে ভালো করে আগে স্কিন প্রিপারেশনটা করে নিতে হবে। তোমাদের কাছে যেরকম যা আছে সেগুলো দিয়েই তোমরা স্কিনটাকে আগে প্রিপারেশন করে নিতে পারো। প্রথমে টোনার, তারপর ময়শ্চারাইজার, তোমাদের কাছে ফেস অয়েল থাকলে ফেস অয়েল, সিরাম যা হোক দিয়ে তোমরা আগে মুখটা ভালো করে প্রিপেয়ার করে নেবে। এরপর আমি একটা ফাউন্ডেশন ইউজ করেছি, যেটা ছিল ফরএভার 52। ফাউন্ডেশনটা বেশ ভালোই, আমি অনেক দিন ধরে ইউজ করছি, বেশ ভালোই লেগেছে আমার। তারপরে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। এবার তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যত ভালো ব্লেন্ড করবে না মেকআপটা কিন্তু তত ভালোই তোমাদের স্কিনের সাথে বসে যাবে। তোমরা যদি ভালো করে ব্লেন্ড না করো না, সেটা একটা বাজে রকম একটা ভাবে মেকআপটা ভালো বসবে না, প্লাস মুখটা বাজে লাগবে দেখতে। তারপরে আমি কিছু কিছু জায়গা কনসিল করে নিচ্ছি, যেগুলো আমার করার দরকার ছিল। সেটা করার পর আজকে কি মনে হলো যে আজকে আমি ক্রিম কন্ট্রোল করবো একটু, তো তাই জন্যই এই ইনসাইটের এটা থেকে আমি ক্রিম কন্ট্রোল করছি। আর যেগুলো তোমরা দেখছো না, সবই রিজনেবল প্রাইসের মধ্যেই তোমরা পেয়ে যাবে, শুধু ফাউন্ডেশনটা একটু দামি। তোমরা ফাউন্ডেশন চাইলে এর থেকেও কমে আরও ভালো ভালো ফাউন্ডেশন আছে, সেগুলো তোমরা নিতে পারো। তারপরে দেখো, এখানে ইনসাইটের একটা লুজ পাউডার দিয়ে আমি আমার মেকআপটা ভালো করে সেট করে নিচ্ছি। এরপর চলে আসলাম আই মেকআপে। ভাবলাম যে আজকে আই মেকআপটা একটু গ্লিটারি করব, তো যেই ভাবনা সেই কাজ। প্রথমে একটা ইয়েলো কালারের একটা, মানে পুরো ইয়েলোও না, একটা কালার দিয়ে ভালো করে আমি আইটাকে করে নিচ্ছিলাম। তারপর আমি একটু গোল্ডেন কালারের গ্লিটারি দিয়ে আমি ভালো করে আমার আই মেকআপটা কমপ্লিট করলাম। আর এটা একদম সিম্পল একটা আই মেকআপ। আমি সিম্পল আই মেকআপ রাখতে পছন্দ করি, বেশি লাউড আমার ভালো লাগে না। আর আজকেও আমি আজকেও আর ল্যাশ পরিনি, কারণ ল্যাশ পরলে কিন্তু চোখটা আরও বেশি সুন্দর লাগে। তাই তোমাদের যদি কারো কাছে ল্যাশ অ্যাভেলেবেল না থাকে, যদি কেউ পরতে আনকমফোর্টেবল ফিল করো, তাহলে তোমরা ভালো করে মাস্কারা পরে নেবে, তাহলে একটু আইটা একটু এনহ্যান্স লাগবে। তারপরে দেখো, একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে ভালো করে আগে আমি আমার যে মানে পুরো মেকআপটা সেটা সেট করে নিলাম। এরপর আমি পাউডার কন্ট্রোল করছি, যেটা ছিল সুগারের। খুব সুন্দর প্যালেটটা, তোমরা চাইলে কিনতে পারো। এটার মধ্যে কন্ট্রোল থাকবে, ব্লাশার থাকবে, আর হাইলাইটার থাকবে। রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা 3টে জিনিস পেয়ে যাবে একই প্যালেটের মধ্যে। এরপর দেখো, আমি ব্লাশ দিয়ে নিচ্ছিলাম, কারণ ব্লাশ লাগাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তাই জন্য একটু ভালো করে একটু ব্লাশ লাগিয়ে নিচ্ছিলাম। দেখো, বিয়েবাড়ি, আমি সত্যি কথা বলছি, বিয়েবাড়ি আমি পাই না। তাই বিয়েবাড়ি না পেলে কী হবে, তোমাদের সাথে বিয়েবাড়ির মেকআপগুলো তো শেয়ার করতে পারবো, যে আমি বিয়েবাড়িতে গেলে হয়তো এরকমভাবেই মেকআপ করে যেতাম, সেগুলোই তোমাদের কাছে শেয়ার করছি। আমি জানি অনেকে অনেক বিয়েবাড়ি পায়, কিন্তু আমি বিশ্বাস করো একটা বিয়েবাড়িও পাই না। 4টে বছর ধরে কোনো বিয়েবাড়িই নেমন্তন্ন পাচ্ছি না। তারপরে দেখো, লিপস্টিকটাও পরে নিলাম। লিপস্টিকের শেডটা আমি তোমাদেরকে বলে দিলাম, মানে শেড না, এটা আমি আর কি দুটো লিপস্টিক মিক্সড করে দিয়েছি। তো এরকম একটা কালার এসছে, আর এইটা ছিল আমার ফাইনাল লুক। তোমরা জানিও কেমন লাগছে। আর বিয়েবাড়ি গেলে তো একটু ফুল লাগাতেই হবে চুলে, তাই জন্য একটু ফুলও লাগিয়ে নিয়েছি। তো তোমরা জানিও লুকটা কেমন লাগলো। শাড়িটা কিন্তু আমার শাড়ি, আর ব্লাউজটা ছিল আমার দিদির। তো চলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা আরও কী কী ভিডিও চাও সেটাও আমাদেরকে বলো। তো দেখাবে নেক্সট ব্লগে।